বঙ্গবন্ধুর বুকের উপরে বিএনপির পার্টি অফিস, কয়দিন পরে জামাতের পার্টি অফিসও হবে। পরিবেশ পরিস্থিতি সেটাই বলে। কোথায় তোমার অহংকার? হায় রে হাসিনা, তোমার অহংকারে টিকা যায় নাই। এদেশ তোমার, তুমি পালাবা না। তুমি কেন পালাবে? আওয়ামী লীগকে কেউ পতন পতন ঘটাইতে পারবে না। আওয়ামী লীগের এই ক্ষমতা কারো নাই। ওই কথা নমরুদও এই কথা বলছিল। নমরুদের মৃত্যু একটা মশার মাধ্যমেই হয়েছিল। ফেরাউন, হ্যাঁ, ফেরাউনে তো মানুষের বোঝানোর জন্য এখনো তার রাইখেই দিছে। তার লাশ তো এখনো মিশরে আছে, ঠিক না? এটাই তো, অহংকার করতে হয় না, বড়াই করতে হয় না। আজকে তোমার জন্মভূমিতে তোমার বাপ যেখানে শুয়ে আছে ওইখানে বিএনপির পার্টি অফিস উদ্বোধন হচ্ছে 17 বছর পরে। কয়দিন পরে দেখবা ওইখানে বিএনপির বিপ্লব ঘটতেছে। বুঝতে পারছো কেন? কারণ মানুষ বুঝে গেছে আওয়ামী লীগের অবস্থান কি। মানুষ বুঝতে পারছে বিধায় তো গোপালগঞ্জের মতো জায়গায় 17 বছরে যেটা হয় নাই, 17 বছর পরে এসে একটা পার্টি অফিস হইতেছে। জনগণ বুঝে গেছে না? জনগণ বুঝে গেছে যে আওয়ামী লীগের জায়গা হবে না। এবং সব থেকে মজার ব্যাপার হলো, কিছুদিন আগে দেখলাম যে গোপালগঞ্জের থেকে একটা নতুন রাজনৈতিক দলের একটা দল গঠিত হয়েছে, নতুন রাজনৈতিক দল। কেবল তো শুরু, সামনে আরো খেলা আসবে। সো যারা পাগল ছাগল এখনো আসো, শেখ হাসিনার কথা বলো, শেখ হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখা ছাড়ো। এই যে 300 জন এমপি, আমি মনে করি যারা বর্তমানে নেতৃত্ব স্থানে আছে, প্রতিটা জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে যারা নেতৃত্ব দিয়েছে সবাই দোষী। কারণ বাংলাদেশের অধিকাংশ জেলাতেই ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, হয়েছে না? তো সেই হিসাবে তাদের বিচার হবে, কারণ তারা তো নেতৃত্ব দিয়েই করছে এই কাজগুলা। তো এইরকম মানুষের বিচার শেষ করলে, এইরকম আওয়ামী লীগের নেতাকর্মীর বিচার শেষ করলে তো আওয়ামী লীগই থাকে না। তো নতুন নেতৃত্ব দিয়ে কে সামনে আসবে? নতুন যে আসবে সেই তো দোষী। বুঝতে পারছেন? শেখ হাসিনা জায়গা তো হবেই না। তো আওয়ামী লীগের ভবিষ্যৎ কিন্তু আওয়ামী লীগই জানে না। এই যে আওয়ামী লীগের যারা আছেন, আপনি বলেন তো ভবিষ্যৎ কি? আমরা একটা স্বপ্ন দেখতাম, কারণ আমরা তো সঠিক পথে ছিলাম, আওয়ামী লীগ ছিল ভুল পথে। আওয়ামী লীগ জনগণের ভোট হরণ করছে, আর আমরা জনগণের ভোট প্রতিষ্ঠার জন্য কাজ করছি না? হ্যাঁ, তখন কি হয়েছে? আওয়ামী লীগের কি হইল? আওয়ামী লীগ দেশ থেকে পালাইছে, বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে। এখন তোমরা যে স্বপ্ন দেখতো, তোমরা বলতেছো 17 বছর পর বিএনপির দিকে মুখ তুলে তাকাইছে আল্লাহ, আমাদের দিকে তাকাবে। তোমরা তো ভাই জনগণরে ক্ষমতায় এসে আবার বিচার করবা, সে কথাগুলা বলতেছো। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কি জন্য আন্দোলন করছিল? বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আর তোমরা আন্দোলন করতেছো যে বাংলাদেশে আবার ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত করবা, এইটার জন্য। এইটা কি বাংলাদেশের জনগণ মেনে নেবে? তা তোমাদের ভবিষ্যৎ কি জেনে নাও। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, গোপালগঞ্জে একটা পার্টি অফিস উদ্বোধন হয়েছে, প্রতিটা ইউনিয়নে পার্টি অফিস উদ্বোধন হবে, প্রতিটা উপজেলাতে বিএনপির পার্টি অফিস উদ্বোধন হবে, প্রতিটা জায়গাতে বিএনপির বিপ্লব ঘটবে, জামাতের বিপ্লব ঘটবে। শুধু দেখতে থাকেন, অবাক হওয়ার কিছু নাই।